ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মুখে আয়াতুল্লাহ আলী খামেনি এখন কোথায়? কারণ ইহুদিবাদীদের আকস্মিক হামলার শিকার হয়েছে ইরানের রাজধানী তেহরানে থাকা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়। বাদ যায়নি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়টিও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত এই হামলায় টার্গেট করা হয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদেরও। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের পাল্টা প্রতিক্রিয়া ঠিক কেমন হতে যাচ্ছে, আর যুদ্ধের এই উত্তাপ কতদিন স্থায়ী হতে চলেছে? ভোরের আলো ফোটার মাত্র কয়েক মিনিটের মাথায় ইরানের বিরুদ্ধে একযোগে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রথমে অবশ্য অপারেশন রোয়ারিং লায়ন নাম দিয়ে ইরানের বিরুদ্ধে মিসাইল হামলা চালায় ইহুদিবাদীরা, যার মূল টার্গেট হয় রাজধানী তেহরানে থাকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়। এরপরই গুঞ্জন ছড়াতে থাকে আয়াতুল্লাহ আলী খামেনি এবং মাসুদ পেজেশকিয়ানের অবস্থান ঠিক কোথায়। ইহুদিবাদীদের নতুন এই আগ্রাসনের বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল ইরান, যার ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় দেশটির প্রতিরক্ষা বাহিনী। ২৮ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালালেও প্রাণে বেঁচে যান তিনি। তবে এই সংঘাতে ক্রমাগত বাড়ছে হতাহতের সংখ্যা, যেই তালিকায় আছে আইআরজিসি সহ ইরানের সামরিক বাহিনীর সদস্যরা। এদিকে ইরানের বিরুদ্ধে যৌথ এই হামলার বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক বাহিনীকে আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। ইরানের মহান জনগণের উদ্দেশ্যে বলছি, আপনাদের স্বাধীনতার সময় এসে গেছে। নিরাপদে থাকেন, ঘর থেকে বের হবেন না। সর্বত্র বোমা হামলা চলছে। আমরা অপারেশন শেষ করলেই আপনারা সরকারি স্থাপনা দখলে নেবেন। এটাই আপনাদের একমাত্র সুযোগ। ইরানিদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এমন ঘোষণাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইহুদিবাদীদের হামলার মুখে বসে নেই ইরানের সামরিক বাহিনীও। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আইআরজিসি, যার কারণে পুরো ইসরায়েল জুড়ে বেজে ওঠে নিরাপত্তার সাইরেন। তবে ইরানের ছোড়া সেই মিসাইলগুলোকে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়কে লক্ষ্য করে আকস্মিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে নতুন করে ইহুদিবাদীরা দেখালো তাদের সেই আগ্রাসী রূপ। কিন্তু ইরানের প্রতিক্রিয়া ঠিক কেমন হবে এবার? তাহলে কি পুরো মধ্যপ্রাচ্যেই যুদ্ধের উত্তাপ ছড়াতে চলেছে? ইরানের পাল্টা হামলার ভয়ে ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এই যুদ্ধে কি যুক্তরাষ্ট্র জড়াবে? টানা কয়েক সপ্তাহ ধরেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কারণে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী সহ কয়েক ডজন শক্তিশালী মারণাস্ত্র মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইরানকে ঘিরে ট্রাম্পের সেই হুঙ্কারে সমর্থন জানান ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার বন্ধুর সাথে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ সময় রাজধানী তেহরানে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়কে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে ইসরায়েল। ২৮ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের ভয়ে ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সেই সাথে নিজ দেশের জনগণকে সুরক্ষিত এলাকায় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
যদিও ইহুদিবাদীদের নতুন আগ্রাসনের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি এর আগেই দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এ সম্পর্কে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে, যার মাঝে খোররাম শাহর 4 মডেলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে। এই মিসাইলটি দিয়ে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারবে তেহরান। তবে 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালানোর জন্য এমনই একাধিক মিসাইল রয়েছে ইরানের সামরিক বহরে। ইরানের হাতে 10টি পারমাণবিক বোমা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 10টি পারমাণবিক বোমা। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের হিসাব বলছে ইরানের মজুতে এমন পরিমাণ উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা আরও সমৃদ্ধ করা হলে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে চলছে টান টান উত্তেজনা। এই অবস্থায় ইরানের 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল থেকে শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, কিন্তু বারংবার যুক্তরাষ্ট্রকে ভুল প্রমাণ করেছে ইরান। এই অবস্থায় প্রশ্ন আসে, তাহলে কি সত্যিই বোমা বানানোর দ্বারপ্রান্তে ইরান? এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর তথ্য অনুযায়ী গত বছরের জুনের সংঘাতের আগে ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। 90% পৌঁছালে সেটি অস্ত্রমানের ধরা হয়। আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রসি সতর্ক করেছিলেন, এই পরিমাণ উপাদান আরও সমৃদ্ধ করা হলে তা একাধিক বোমা তৈরির জন্য যথেষ্ট হতে পারে। এদিকে নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের স্থাপনাগুলোতে হামলার পরও সম্পূর্ণ ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, সমৃদ্ধকরণ কার্যক্রম কি থেমেছে নাকি আড়ালেই চলছে? বিশ্লেষকদের একাংশ বলছেন, অস্ত্রমানের সমমান ইউরেনিয়াম উৎপাদন করা আর কার্যকর পারমাণবিক বোমা বানানো এক জিনিস নয়। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই অস্ত্রমানের সমমান উপাদান তৈরি করতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ ওয়ারহেড বানাতে দরকার ডিজাইন, মিনি মিটিয়ারাইজেশন, ডেলিভারি সিস্টেম, যা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত নয়। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 10টি বোমা। কথাটি সরাসরি প্রস্তুত অস্ত্র বোঝায় না, এটি সম্ভাব্য হিসাব। যদি 60% ইউরেনিয়াম 90% উন্নীত করা যায়, প্রযুক্তিগত বাধা না থাকে, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং অস্ত্রায়নের সব ধাপ সফলভাবে সম্পন্ন হয়, তবেই তা সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। আইএইএ এখনো সক্রিয়ভাবে ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রমাণ পায়নি। এমনকি রাফায়েল গ্রসি স্পষ্টভাবে বলেছেন, বর্তমানে সক্রিয় অস্ত্র উন্নয়নের নিশ্চিত প্রমাণ নেই। ইরানও বোমা তৈরির অভিযোগ অস্বীকার করেছে। তাহলে হুমকি কোথায়? হুমকি মূলত 3 জায়গায়: দ্রুত ব্রেকআউট সক্ষমতা, অল্প সময়ের মধ্যে অস্ত্র মানের সমমান উপাদান তৈরি করার সম্ভাবনা এবং পরিদর্শনের সীমাবদ্ধতা। ইরান এখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়, কিন্তু প্রযুক্তিগতভাবে কতটা কাছে সেই প্রশ্নই আজকের বড় ভূ রাজনৈতিক ধাঁধা। তবে 10টি বোমা শিরোনামে আতঙ্ক আছে। ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে চলেছে? তাহলে কি ক্ষেপণাস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দেবে ইরান? মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে কাঁপিয়ে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে ইরান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এমন মিসাইল তৈরি করছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরানের মিসাইল কি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মতো সক্ষমতা অর্জন করেছে, নাকি এগুলো কেবলই ট্রাম্পের ফাঁকা বুলি?
নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ক্রমেই উন্নত করে চলেছে ইরান, আর এর পেছনে একটাই কারণ, মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত ভিত তৈরি করা, যাতে ইসরায়েল কিংবা মার্কিনীদের মতো শত্রুরা ইরানকে কোনোভাবেই দমাতে না পারে। ইরান মূলত ক্ষেপণাস্ত্রের শক্তি দিয়েই ইহুদিবাদীদের আগ্রাসনের জবাব দিয়ে আসছে। পশ্চিমা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভান্ডার কেবলমাত্র ইরানের কাছেই রয়েছে। দেশটির বিদ্যমান ব্যালিস্টিক মিসাইল ভান্ডার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে চরম হুমকি তৈরি করছে। এমনকি সাম্প্রতিক সময়ে মার্কিন সেই ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালানোর হুঁশিয়ারি বারবার দিয়েছে ইরানের সরকারের সর্বোচ্চ মহল। যুক্তরাষ্ট্রের কাছে এখন ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম এমন মিসাইল তৈরি করছে ইরান। মূলত ইরানের অস্ত্রাগারে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এসব ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা শত্রুপক্ষের আস্তানা ধ্বংস করতে সক্ষম, আর এই রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক স্থাপনা। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। তবে ইরান বর্তমানে এমন কোনো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করেনি যা মার্কিন মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারে এমন দাবি সমরবিদদের। কারণ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হামলা চালাতে হলে ইরানের মিসাইলের রেঞ্জ কমপক্ষে 10,000 কিলোমিটার হতে হবে, যা ইরানের মিসাইলগুলোর অপারেশনাল সক্ষমতার চেয়ে বহুগুণ বেশি। ইরানের কাছে আইসিবিএম সিরিজের মিসাইল না থাকলেও দেশটি যে অদূর ভবিষ্যতে এটি তৈরি করতে পারবে এমন ধারণাই পোষণ করেছেন বিশ্লেষকরা। তাদের দাবি, ইরানের কাছে থাকা স্যাটেলাইট উৎক্ষেপণকারী রকেটগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ভিত্তি স্থাপন করেছে। তেহরান যদি এ প্রসঙ্গে সিদ্ধান্ত নেয় তাহলে 2035 সালের মাঝেই ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সফল হবে বলে দাবি সমরবিদদের। প্রশ্ন উঠেছে, ইরানের বর্তমান মিসাইলগুলো কি ইউরোপে আঘাত হানতে সক্ষম? গ্রিস, বুলগেরিয়া এবং রোমানিয়া সহ দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু জায়গায় ইরান চাইলে তাদের বর্তমান মিসাইলগুলো দিয়েই হামলা চালাতে পারবে। আর ইউরোপ জুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় 80,000 সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে এই 3টি দেশেও মার্কিন সেনারা অবস্থান করছে। সকল জল্পনা কল্পনা ছাপিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েই বসল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আর পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। একঝাঁক মিসাইল ছুড়ে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আঘাত হানে ইরান। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে খামেনির দেশটি। তাহলে কি এর মধ্য দিয়েই শুরু হলো এক মহাযুদ্ধের? মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে কি এই আগুন ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে? দীর্ঘদিন ধরে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। CNN এর মতে, ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এই হামলা যে বড় ধরনের শক্তি প্রদর্শন তা হামলার পরপরই স্পষ্ট হয়ে ওঠে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় বলেন, ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ অভিযানের লক্ষ্য হল ইরানি শাসনের পক্ষ থেকে আসা আসন্ন হুমকি নির্মূল করা এবং মার্কিন জনগণকে সুরক্ষা দেওয়া। তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড সহ ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যদের অস্ত্রত্যাগের আহ্বান জানান। লড়াই না থামালে নিশ্চিত মৃত্যুর হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার বিপরীতে ইরানও দ্রুত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। শত শত মিসাইল ছুড়ে ইসরায়েলে পাল্টা আঘাত হানে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল জুড়ে
বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ভয় ও আতঙ্কে সাধারণ মানুষ ছুটে যায় বাংকার ও আশ্রয় কেন্দ্রে। আকাশ জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা আর মাটিতে উদ্বিগ্ন জনতার ছুটোছুটি, এক অনিশ্চিত চিত্র ফুটে ওঠে সেখানে। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক শক্তি, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব। এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তবে তা সহজেই লেবানন, সিরিয়া কিংবা উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে, আর সেখানে জড়িয়ে পড়তে পারে আরও একাধিক শক্তিধর দেশ। সব মিলিয়ে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং তার পাল্টা জবাব মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে এক অগ্নিগর্ভ বাস্তবতায়। এতে কি সীমিত সামরিক বিনিময় থামবে, নাকি ইতিহাসে নতুন এক বৈশ্বিক সংঘাতের সূচনা হিসেবে চিহ্নিত হবে, সেই উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, এই আগুন যদি নিয়ন্ত্রণে না আসে তবে তার উত্তাপ শুধু তেহরান বা তেল আবিবে নয়, ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে দেরি করেনি তেহরান। সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে শুরু হয়েছে মিসাইল হামলা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। এবার আক্রমণকারীর ভূমিকায় ইরান। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস ইসরায়েলকে লক্ষ্য করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলাকে তেহরান বৈধ প্রতিরক্ষা হিসেবে আখ্যা দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশসীমার দিকে অগ্রসর হচ্ছে, ফলে দেশটির একাধিক শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিরাপত্তার জন্য বাংকার ও আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী দেশটির নাগরিকদের হোমফ্রন্ট কমান্ডের নির্দেশ কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে। নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়া, অপ্রয়োজনে বাইরে না বের হওয়া এবং জরুরি নির্দেশনার জন্য সরকারি বার্তা অনুসরণ করতে বলা হয়েছে। সব মিলিয়ে ইসরায়েল ইরান সংঘাত এখন সরাসরি সামরিক বিনিময়ে রূপ নিয়েছে। পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে পরবর্তী কয়েক ঘন্টা ও দিনের উপর। তবে কি মধ্যপ্রাচ্য আবারও জড়িয়ে পড়ল বড় যুদ্ধে? যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে পাল্টা আঘাত কোথায় আসতে পারে? এক বিশ্লেষণে উঠে এসেছে চমকে দেওয়া সম্ভাবনার তথ্য। ইরানের প্রথম লক্ষ্য হতে পারে ইসরায়েল, আর একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালালেও ইসরায়েল হয়তো সে অভিযানে অংশ নেবে না। তবুও তেহরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে। শুধু সরাসরি আঘাত নয়, ইরানের আঞ্চলিক মিত্ররাও সক্রিয় হতে পারে। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, বিশেষ করে হিজবুল্লাহ বড় ভূমিকা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন হলো, ইসরায়েলের কোন জায়গাগুলো সবচেয়ে ঝুঁকিতে? প্রতিবেদন বলছে, ইসরায়েলের সামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ শহরগুলো টার্গেট হতে পারে। গত বছরের জুন মাসের 12 দিনের সংঘাতে যেসব স্থানে হামলা হয়েছিল সেগুলোর মতো লক্ষ্যবস্তু আবারও সামনে আসতে পারে। তবে এখানেই শেষ নয়। সরাসরি সামরিক হামলার পাশাপাশি নাশকতা, সন্ত্রাসী তৎপরতা কিংবা ভেতর থেকে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে। এমন হামলার সামরিক প্রভাব হয়তো সীমিত হবে, কিন্তু জনমনে ভয় তৈরি করাই হতে পারে মূল উদ্দেশ্য।
এমনকি বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি বা ইহুদি সংশ্লিষ্ট স্থাপনাও ঝুঁকিতে থাকতে পারে। দূতাবাস, সাংস্কৃতিক কেন্দ্র, কূটনীতিকদের পরিবার সবই সম্ভাব্য টার্গেটের তালিকায়। এবার আসি যুক্তরাষ্ট্রের দিকে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোও হামলার ক্ষেত্রে ইরানের উচ্চ অগ্রাধিকারের লক্ষ্য হতে পারে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যুদ্ধ বিমানকে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সহায়তা দেয়। ফলে কৌশলগতভাবে এসব ঘাঁটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরাকেও অবস্থানরত মার্কিন বাহিনী ঝুঁকিতে পড়তে পারে। স্থানীয় শিয়া মিলিশিয়ারা যারা ইরানের ঘনিষ্ঠ, তারা হামলা চালাতে পারে। এতে শুধু সামরিক ক্ষতি নয়, ওয়াশিংটনের ভেতরেই রাজনৈতিক চাপ বাড়তে পারে। সমুদ্রপথও নিরাপদ নয়। পারস্য উপসাগর ও লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌকৌশল ব্যবহার করা হতে পারে ইরানের পক্ষ থেকে। অর্থাৎ সংঘাত ছড়িয়ে পড়তে পারে জল, স্থল কিংবা আকাশেও। কিন্তু যুদ্ধ এখন শুধু গোলা বারুদের নয়। প্রতিবেদন বলছে সাইবার আক্রমণও চালাতে পারে। বিদ্যুৎ গ্রিড, ব্যাংকিং ব্যবস্থা, বেসামরিক অবকাঠামো সবকিছু লক্ষ্যবস্তু হতে পারে। উদ্দেশ্য শুধু ক্ষতি নয়, জন আস্থা নষ্ট করা। ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরিও হতে পারে কৌশলের অংশ। অভ্যন্তরীণ বিভাজন বাড়ানো, আতঙ্ক ছড়ানো, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল দেখানো, এমন প্রচারণাও দেখা যেতে পারে। এখানে আরও একটি মাত্রা যোগ হয়েছে রাশিয়া ও চীন। প্রতিবেদনে বলা হয়েছে তারা ইরানের কাছে আইসিবিএম সিরিজের মিসাইল না থাকলেও দেশটি যে অদূর ভবিষ্যতে এটি তৈরি করতে পারবে এমন ধারণাই পোষণ করেছেন বিশ্লেষকরা। তাদের দাবি, ইরানের কাছে থাকা স্যাটেলাইট উৎক্ষেপণকারী রকেটগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ভিত্তি স্থাপন করেছে। তেহরান যদি এ প্রসঙ্গে সিদ্ধান্ত নেয়, তাহলে 2035 সালের মাঝেই ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সফল হবে বলে দাবি সমরবিদদের। প্রশ্ন উঠেছে, ইরানের বর্তমান মিসাইলগুলো কি ইউরোপে আঘাত হানতে সক্ষম? গ্রিস, বুলগেরিয়া এবং রোমানিয়া সহ দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু জায়গায় ইরান চাইলে তাদের বর্তমান মিসাইলগুলো দিয়েই হামলা চালাতে পারবে। আর ইউরোপ জুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় 80,000 সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে এই 3টি দেশেও মার্কিন সেনারা অবস্থান করছে। সকল জল্পনা কল্পনা ছাপিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েই বসলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আর পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। একঝাঁক মিসাইল ছুড়ে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আঘাত হানে ইরান। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে খামেনির দেশটি। তাহলে কি এর মধ্য দিয়েই শুরু হলো এক মহাযুদ্ধের? মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে কি এই আগুন ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে? দীর্ঘদিন ধরে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। CNN এর মতে, ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এই হামলা যে বড় ধরনের শক্তি প্রদর্শন, তা হামলার পরপরই স্পষ্ট হয়ে ওঠে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় বলেন, ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ অভিযানের লক্ষ্য হল ইরানি শাসনের পক্ষ থেকে আসা আসন্ন হুমকি নির্মূল করা এবং মার্কিন জনগণকে সুরক্ষা দেওয়া। তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড সহ ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যদের অস্ত্রত্যাগের আহ্বান জানান। লড়াই না থামালে নিশ্চিত মৃত্যুর হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার বিপরীতে ইরানও দ্রুত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। শত শত মিসাইল ছুড়ে ইসরায়েলে পাল্টা আঘাত হানে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ভয় ও আতঙ্কে সাধারণ মানুষ ছুটে যায় বাংকার ও আশ্রয় কেন্দ্রে। আকাশ জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা আর মাটিতে উদ্বিগ্ন জনতার ছুটোছুটি, এক অনিশ্চিত চিত্র ফুটে ওঠে সেখানে।
বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক শক্তি, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব। এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তবে তা সহজেই লেবানন, সিরিয়া কিংবা উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে, আর সেখানে জড়িয়ে পড়তে পারে আরও একাধিক শক্তিধর দেশ। সব মিলিয়ে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং তার পাল্টা জবাব মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে এক অগ্নিগর্ভ বাস্তবতায়। এটি কি সীমিত সামরিক বিনিময় থামবে, নাকি ইতিহাসে নতুন এক বৈশ্বিক সংঘাতের সূচনা হিসেবে চিহ্নিত হবে, সেই উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, এই আগুন যদি নিয়ন্ত্রণে না আসে তবে তার উত্তাপ শুধু তেহরান বা তেল আবিবে নয়, ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে দেরি করেনি তেহরান। সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে শুরু হয়েছে মিসাইল হামলা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। এবার আক্রমণকারীর ভূমিকায় ইরান। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস ইসরায়েলকে লক্ষ্য করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলাকে তেহরান বৈধ প্রতিরক্ষা হিসেবে আখ্যা দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশসীমার দিকে অগ্রসর হচ্ছে, ফলে দেশটির একাধিক শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিরাপত্তার জন্য বাংকার ও আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী দেশটির নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে। নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়া, অপ্রয়োজনে বাইরে না বের হওয়া এবং জরুরি নির্দেশনার জন্য সরকারি বার্তা অনুসরণ করতে বলা হয়েছে। সব মিলিয়ে ইসরায়েল ইরান সংঘাত এখন সরাসরি সামরিক বিনিময়ে রূপ নিয়েছে। পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে পরবর্তী কয়েক ঘন্টা ও দিনের উপর। তবে কি মধ্যপ্রাচ্য আবারও জড়িয়ে পড়ল বড় যুদ্ধে? যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে পাল্টা আঘাত কোথায় আসতে পারে? এক বিশ্লেষণে উঠে এসেছে চমকে দেওয়া সম্ভাবনার তথ্য। ইরানের প্রথম লক্ষ্য হতে পারে ইসরায়েল, আর একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালালেও ইসরায়েল হয়তো সে অভিযানে অংশ নেবে না। তবুও তেহরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে। শুধু সরাসরি আঘাত নয়, ইরানের আঞ্চলিক মিত্ররাও সক্রিয় হতে পারে। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, বিশেষ করে হিজবুল্লাহ বড় ভূমিকা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন হলো, ইসরায়েলের কোন জায়গাগুলো সবচেয়ে ঝুঁকিতে? প্রতিবেদন বলছে, ইসরায়েলের সামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ শহরগুলো টার্গেট হতে পারে। গত বছরের জুন মাসের 12 দিনের সংঘাতে যেসব স্থানে হামলা হয়েছিল সেগুলোর মতো লক্ষ্যবস্তু আবারও সামনে আসতে পারে। তবে এখানেই শেষ নয়। সরাসরি সামরিক হামলার পাশাপাশি নাশকতা, সন্ত্রাসী তৎপরতা কিংবা ভেতর থেকে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে। এমন হামলার সামরিক প্রভাব হয়তো সীমিত হবে, কিন্তু জনমনে ভয় তৈরি করাই হতে পারে মূল উদ্দেশ্য। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি বা ইহুদি সংশ্লিষ্ট স্থাপনাও ঝুঁকিতে থাকতে পারে। দূতাবাস, সাংস্কৃতিক কেন্দ্র, কূটনীতিকদের পরিবার সবই সম্ভাব্য টার্গেটের তালিকায়। এবার আসি যুক্তরাষ্ট্রের দিকে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হামলার ক্ষেত্রে ইরানের উচ্চ অগ্রাধিকারের লক্ষ্য হতে পারে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যুদ্ধ বিমানকে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সহায়তা দেয়। ফলে কৌশলগতভাবে এসব ঘাঁটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরাকেও অবস্থানরত মার্কিন বাহিনী ঝুঁকিতে পড়তে পারে। স্থানীয় শিয়া মিলিশিয়ারা যারা ইরানের ঘনিষ্ঠ, তারা হামলা চালাতে পারে। এতে শুধু সামরিক ক্ষতি নয়, ওয়াশিংটনের ভেতরেই রাজনৈতিক চাপ বাড়তে পারে। সমুদ্রপথও নিরাপদ নয়। পারস্য উপসাগর ও লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌকৌশল ব্যবহার করা হতে পারে ইরানের পক্ষ থেকে। অর্থাৎ সংঘাত ছড়িয়ে পড়তে পারে জল, স্থল কিংবা আকাশেও। সাম্প্রতিক সময়ে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে, যার মাঝে খোররাম শাহর 4 মডেলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে। এই মিসাইলটি দিয়ে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারবে তেহরান। তবে 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালানোর জন্য এমনই একাধিক মিসাইল রয়েছে ইরানের সামরিক বহরে। ইরানের হাতে 10টি পারমাণবিক বোমা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 10টি পারমাণবিক বোমা। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের হিসাব বলছে ইরানের মজুতে এমন পরিমাণ উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা আরও সমৃদ্ধ করা হলে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে চলছে টান টান উত্তেজনা। এই অবস্থায় ইরানের 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল থেকে শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, কিন্তু বারংবার যুক্তরাষ্ট্রকে ভুল প্রমাণ করেছে ইরান। এই অবস্থায় প্রশ্ন আসে, তাহলে কি সত্যিই বোমা বানানোর দ্বারপ্রান্তে ইরান? এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর তথ্য অনুযায়ী গত বছরের জুনের সংঘাতের আগে ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। 90% পৌঁছালে সেটি অস্ত্রমানের ধরা হয়। আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রসি সতর্ক করেছিলেন, এই পরিমাণ উপাদান আরও সমৃদ্ধ করা হলে তা একাধিক বোমা তৈরির জন্য যথেষ্ট হতে পারে। এদিকে নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের স্থাপনাগুলোতে হামলার পরও সম্পূর্ণ ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, সমৃদ্ধকরণ কার্যক্রম কি থেমেছে নাকি আড়ালেই চলছে? বিশ্লেষকদের একাংশ বলছেন, অস্ত্রমানের সমমান ইউরেনিয়াম উৎপাদন করা আর কার্যকর পারমাণবিক বোমা বানানো এক জিনিস নয়। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই অস্ত্রমানের সমমান উপাদান তৈরি করতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ ওয়ারহেড বানাতে দরকার ডিজাইন, মিনিমিটারাইজেশন, ডেলিভারি সিস্টেম, যা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত নয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 10টি বোমা। কথাটি সরাসরি প্রস্তুত অস্ত্র বোঝায় না, এটি সম্ভাব্য হিসাব। যদি 60% ইউরেনিয়াম 90% উন্নীত করা যায়, প্রযুক্তিগত বাধা না থাকে, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং অস্ত্রায়নের সব ধাপ সফলভাবে সম্পন্ন হয়, তবেই তা সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। আইএইএ এখনো সক্রিয়ভাবে ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রমাণ পায়নি। এমনকি রাফায়েল গ্রসি স্পষ্টভাবে বলেছেন, বর্তমানে সক্রিয় অস্ত্র উন্নয়নের নিশ্চিত প্রমাণ নেই। ইরানও বোমা তৈরির অভিযোগ অস্বীকার করেছে। তাহলে হুমকি কোথায়? হুমকি মূলত 3 জায়গায়। দ্রুত ব্রেকআউট সক্ষমতা, অল্প সময়ের মধ্যে অস্ত্র মানের সমমান উপাদান তৈরি করার সম্ভাবনা এবং পরিদর্শনের সীমাবদ্ধতা। ইরান এখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়, কিন্তু প্রযুক্তিগতভাবে কতটা কাছে সেই প্রশ্নই আজকের বড় ভূরাজনৈতিক ধাঁধা। তবে 10টি বোমা শিরোনামে আতঙ্ক আছে।
ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে চলেছে? তাহলে কি ক্ষেপণাস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দেবে ইরান? মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে কাঁপিয়ে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে ইরান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এমন মিসাইল তৈরি করছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরানের মিসাইল কি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মতো সক্ষমতা অর্জন করেছে, নাকি এগুলো কেবলই ট্রাম্পের ফাঁকা বুলি? নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ক্রমেই উন্নত করে চলেছে ইরান, আর এর পেছনে একটাই কারণ, মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত ভিত তৈরি করা, যাতে ইসরায়েল কিংবা মার্কিনীদের মতো শত্রুরা ইরানকে কোনোভাবেই দমাতে না পারে। ইরান মূলত ক্ষেপণাস্ত্রের শক্তি দিয়েই ইহুদিবাদীদের আগ্রাসনের জবাব দিয়ে আসছে। পশ্চিমা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভান্ডার কেবলমাত্র ইরানের কাছেই রয়েছে। দেশটির বিদ্যমান ব্যালিস্টিক মিসাইল ভান্ডার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে চরম হুমকি তৈরি করছে। এমনকি সাম্প্রতিক সময়ে মার্কিন সেই ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালানোর হুঁশিয়ারি বারবার দিয়েছে ইরানের সরকারের সর্বোচ্চ মহল। যুক্তরাষ্ট্রের কাছে এখন ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বলেছেন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম এমন মিসাইল তৈরি করছে ইরান। মূলত ইরানের অস্ত্রাগারে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এসব ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা শত্রুপক্ষের আস্তানা ধ্বংস করতে সক্ষম, আর এই রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক স্থাপনা। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। তবে ইরান বর্তমানে এমন কোনো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করেনি যা মার্কিন মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারে এমন দাবি সমরবিদদের। কারণ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হামলা চালাতে হলে ইরানের মিসাইলের রেঞ্জ কমপক্ষে 10,000 কিলোমিটার হতে হবে, যা ইরানের মিসাইলগুলোর অপারেশনাল সক্ষমতার চেয়ে বহুগুণ বেশি।